ঢাকার একটি ব্যবসায়ী সম্প্রদায়ে শুরু হয়েছে চরম অস্থিরতা, যেখানে অভিযোগ উঠেছে চাঁদা আদায়কে কেন্দ্র করে প্রাণহানির মতো ঘটনার। এক ব্যবসায়ী সোহাগকে কেন্দ্র করে এই ঘটনা সামনে এসেছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিযোগ রয়েছে এই ঘটনায় প্রকৃত দোষীদের রক্ষা করতে একটি প্রভাবশালী মহল সক্রিয় রয়েছে। এমনকি একজন প্রাক্তন জনপ্রতিনিধির নামও ঘুরে বেড়াচ্ছে আলোচনায়। এই প্রেক্ষাপটে সামনে আসেন একজন সাহসী পুলিশ কর্মকর্তা, মিরপুর বিভাগের দারুস সালাম ও পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সালেহা মোহাম্মদ জাকারিয়া। তিনি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে বলেন, যারা চাঁদাবাজদের হয়ে তদবির করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি সরাসরি জানিয়ে দেন, অপরাধের পক্ষে দাঁড়ানো কাউকে ছাড় দেওয়া হবে না। তার এই বক্তব্য সাধারণ মানুষের মাঝে আশার সঞ্চার ঘটিয়েছে। জানা গেছে, মিরপুর এলাকায় দীর্ঘদিন ধরে কিছু গোষ্ঠী অবৈধ প্রভাব খাটিয়ে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় করে আসছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নিরীহ ব্যবসায়ীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে চাঁদাবাজি ঠেকানো সম্ভব। তবে বাস্তব অভিজ্ঞতা কিছুটা ভিন্ন। পুলিশের কোনো সদস্য এসব অপরাধ রুখতে উদ্যোগ নিলে প্রভাবশালী মহলের চাপে তাকে বদলি হতে হয়। এই প্রসঙ্গে বাংলাদেশ পুলিশের একজন সহকারী সুপার দিদার নূর তার অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি বলেন, গাজীপুরে দায়িত্ব পালনকালে তিনি যেসব চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন, পরবর্তীতে তাদের কারণে তাকেও স্থানান্তর হতে হয়েছে। তিনি মনে করেন, রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থেকে কাজ করতে পারলেই পুলিশ সমাজকে চাঁদাবাজি থেকে রক্ষা করতে পারবে। বর্তমান পরিস্থিতি এই প্রশ্ন তোলে, যদি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করতে না দেওয়া হয়, তবে কিভাবে সমাজ থেকে অবৈধ কর্মকাণ্ড দূর করা সম্ভব? সাধারণ মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজছে প্রশাসনের কাছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।